পপ চিকেন তৈরি করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়। তো আজকের ভিডিওটি একদম সহজভাবে আমি শেয়ার করবো আপনাদের মাঝে, দেখলেই আপনারা বুঝতে পারবেন এবং আপনারা নিজে তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো কিভাবে আমরা পপ চিকেন তৈরি করে থাকি। তো পপ চিকেন তৈরি করার জন্য প্রথমে আমি চিকেনগুলোকে ভালো করে কেটে নিয়েছিলাম। এরপরে আমি চিকেনগুলোকে ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন হচ্ছে মেরিনেট করব। তো মেরিনেট করার জন্য এখানে আমি পার কেজিতে 100 গ্রাম করে পানি অ্যাড করে দিব। 3 কেজি 900 গ্রাম চিকেনের জন্য আমি 390 গ্রাম পানি অ্যাড করে দিব। এরপরে আমি এখন লবণ অ্যাড করে দিব পার কেজি চিকেনের জন্য 10 গ্রাম করে। আমার মশলাতেই লবণের পরিমাণটা বেশি থাকে, সেই জন্য হচ্ছে আমাকে এখানে অল্প করে লবণ অ্যাড করতে হয়। এরপর সাথে আমরা অ্যাড করে দিব আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট হচ্ছে আমরা 10 গ্রাম করে দিচ্ছি আর কি পার কেজিতে। সাথে আমরা অ্যাড করে দিব এখন মরিচের গুঁড়ো। তো মরিচের গুঁড়ো পার কেজিতে 10 গ্রাম করে অ্যাড করে দিব। আমার যে কোনো চিকেন ম্যারিনেট করতে গেলে কোনো সয়া সসের প্রয়োজন হয় না, যে কোনো সসই আর কি আমি অ্যাড করি না এখানে। মানে আমার শুধু এই মশলাতেই হয়ে যায়, অন্য কোনো সস অ্যাড করতে হয় না। এখন আমি অ্যাড করে দিব মারিস্কো ড্রাই মশলাটা। তো মারিস্কো ড্রাই মশলাটা আমি পার কেজিতে 20 গ্রাম করে অ্যাড করে দিব। অনেকে আমাকে বলেন যে আপনি যে মশলার নামগুলো বলেন এগুলোর নাম জীবনে আমি শুনি নাই। এটা সত্য কথা, আপনারা এই মশলার নাম শোনেন নাই বা দেখেন নাই। এগুলো অনেক দামি মশলা এবং খুবই ভালো কোয়ালিটির মশলা। আর এগুলো সবাই আর কি ব্যবহার করে না। আমাদের বাংলাদেশে তো এক কথায় 2 থেকে 3টে প্রতিষ্ঠানে আর কি এই ধরনের মশলাগুলো ব্যবহার করা হয়। তো যেটাই হোক, ইনশাল্লাহ কোয়ালিটি ভালো, আর ইনশাল্লাহ কোনো দিন যদি আমার সুযোগ হয় আমি অবশ্যই আপনাদের মাঝে এটা বিক্রি করব। এখন আমরা সব কিছু মিক্স করে নেব ভালো করে। আমার ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। এখন আসছে মশলাটা আমি চিকেনের উপরে দিয়ে দিব। এরপরে ভালো করে মিক্স করব, যতক্ষণ না পর্যন্ত পানিটা না শুকায় ততক্ষণ পর্যন্ত মিক্স করতে হবে। এটার সাথে আরো একটা মশলা অ্যাড করতে হয়, কিন্তু আমি এটা করলাম না, এটা আমার কাছে শেষ হয়ে গেছে, সেই জন্য করতে পারিনি। 2 থেকে 3 মিনিট ভালো করে মিক্স করার পরে দেখেন পানিটা শুকিয়ে গেছে একদমই। এখন আমরা মোটামুটি আধা ঘন্টার জন্য রেখে দিব। নর্মালে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আর কি মেরিনেট করার পরে একদম মানে রেস্টে রেখে দিই আমরা। এর পরবর্তী যখন মশলাগুলো ভালো করে ঢুকে চিকেনের গায়ে, এরপর হচ্ছে এটাকে হচ্ছে আমরা ফ্রাই করে থাকি। আমাকে অনেকে মেসেজ করেন যে মশলা নিতে চাই, মশলা নিতে চাই। এখন মেইনলি বিষয়টা হচ্ছে আমি এখনো সেল করা শুরু করি নাই, আর ইনশাল্লাহ সেল করব, একটু সময় লাগবে। তো আমি অবশ্যই জানাবো আপনাদেরকে। এখন হচ্ছে আমি পপ চিকেনগুলোকে আপনাদেরকে ফ্রাই করে দেখাবো। তো এই ময়দার সাথে কি মিক্স করেছি এর আগে অনেক ভিডিও দেওয়া হয়েছে, আপনারা দেখে নেবেন সেখান থেকে। তো এখন হচ্ছে পপ চিকেনগুলোকে দিয়ে দিয়েছি ময়দার সাথে। এরপর হচ্ছে আমরা ভালো করে বেডিং করে নিব। তো বেডিং করার জন্য এখানে আপনারা প্রথমে আলতো হাতে তো মানে চিকেনগুলোকে হাতের মুঠোয় রাখবেন, আর হচ্ছে ময়দাগুলো সাইড থেকে সবসময় নেবেন। আমার এখানে ময়দা বেশি আছে, সেই জন্য ওই রকম একটা আর কি সাইড থেকে ময়দা নিতে হয় না। আপনারা তো কম ময়দা দিয়ে করবেন, সেই ক্ষেত্রে সাইড থেকে ময়দা নিয়ে চিকেনের উপরে দিবেন। এই কথাগুলো আমি অনেকবার বলেছি আপনাদেরকে, তারপরও আর কি যারা ক্রিস্পি করতে পারে না তাদের